ভিউয়ার্স, আমি মিন্টু শাহ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে ৩১শে জুলাই আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স বিশ্লেষণ করব। আজকে মার্কেট কিন্তু রকেট গতিতে ছিল। এদিকে আপনার ওভারঅল মার্কেট খুব ভালো এরকম আমরা দেখি নেই সাধারণত। তো মার্কেট ১,০০০ কোটি টাকা প্লাস, পাশাপাশি ৯১ পয়েন্ট আপ। সব দিকে মার্কেট খুব ভালোভাবেই ট্রেন্ডের মধ্যে আছে। দেখুন, এখন এই ট্রেন্ডটি সব থাকবে কিনা। দেখেন, মার্কেটের একটা স্বাভাবিক নিয়ম হচ্ছে কি, মার্কেট আপ ট্রেন্ডে চিরকাল থাকবে না, কিছু কারেকশন তো হবেই, মানুষ প্রফিট টেকিং করবে। সো এখন মূলত আপনাকে বুঝতে হবে মার্কেট কেন বৃদ্ধি পাচ্ছে, এগুলি আপনাকে বিশ্লেষণ করতে হবে। এখন মার্কেট বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে আপনার ইপিএস একটা বিষয়। সেকেন্ডলি, আজকে আপনারা জানেন মুদ্রানীতি আপনার অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো সেখানে মার্কেটে মার্কেট নেতিবাচক কোনো প্রভাব আসে নাই, যেহেতু আপনার সুদের হার আগের মতোই রেখেছেন। এটা রবিবারে কিন্তু মার্কেট একটা ভালো মার্কেট আরও ভালো যাবে। আবার পাশাপাশি আপনার আগামী সপ্তাহে সম্ভবত ইলেকশনের ডেটটা অ্যানাউন্সমেন্টটা আসবে। তো সব কিছু মিলিয়ে ওভারঅল মার্কেটটা খুবই ভালো যাবে। মার্কেটে লিকুইডিটি ১,০০০ কোটি টাকা প্লাস হওয়া মানে কি, মার্কেটে টাকাটা ইন হচ্ছে, অর্থাৎ বড় বিনিয়োগকারীরা ইনস্টিটিউশনালগুলি তারা এখন পার্টিসিপেট করতেছে, তারা খুব এখন যার কারণে মার্কেটে আপনার অনেকগুলি সেক্টর ভাইব্রেন্ট, তাই না? সো ব্যাংক খাত একটি গুরুত্বপূর্ণ খাত। যেহেতু ইপিএস ভালো আসতেছে, ব্যাংক খাত আমাদের এই ১ মাস ধরে কিন্তু ব্যাংক খাতই কিন্তু আমাদের পুঁজিবাজারকে সাপোর্ট করতেছে। সো এর পাশাপাশি যদি আরও কয়েকটি খাত সাপোর্ট করে, মার্কেট এটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো বিনিয়োগকারী ভাইরা, আপনারা বুঝে শুনে বিনিয়োগ করবেন। আপনারা লং টার্ম ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করবেন, শর্ট টার্ম খুব রিস্কি। আর হচ্ছে কি, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।